সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আবারও একটা ঝলমলে দিনে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটি ভিডিও শুরু করলাম। আমার আজকের দিনে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে ওই 6টা 10-15 নাগাদ। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটি ভিডিও শুরু করলাম। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে। প্রতিদিনের মতন আজকের সকালটাও কিন্তু আমার অনেকক্ষণ আগে হয়েছে। সকালে ঘুম থেকে উঠে আগে আমি সবার প্রথমে যে কাজটা এখন করছি সেটা হচ্ছে বাবুকে আগে রেডি করিয়ে নিচ্ছি। রেডি করানো বলতে ওকে যে রাত্রেবেলা জামাটা পরে ঘুম পাড়াই না, তো সেই জামাটা একবারে ও যখন ঘুম থেকে ওঠে তখনই ছেড়ে নিই। তো ছাড়ার পরে নতুন একটা ফ্রেশ জামা পরিয়ে ওকে একটু টিস্যু দিয়ে মুখ হাত পাগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোভাবে পরিষ্কার করে একেবারে রেডি করিয়ে নিই। তো রেডি করানোর পরে না ঠাকুমার কাছে দিয়ে আসি। সকালের দিক থেকে না ও ঠাকুমার কাছে থাকতেই বেশ পছন্দ করে। ঠাকুমা একটুখানি নিয়ে ওকে হাঁটায়, তারপরে হচ্ছে ঘোরায়, তো সেই কারণে। তাছাড়া ওর মামা ওর জন্য একটা দোলনা নিয়ে এসেছে, তো সেই দোলনাতে না ও বেশিক্ষণ থাকতে চায় না। এই সকালের টাইমটাই শুধুমাত্র দোলনাতে থাকে, সারাদিন সেভাবে কিন্তু আর দোলনাতে চাপতে চায় না। যখনই চাপাবো তখনই কিন্তু কান্না করে। সেই কারণে না সকালের দিকটাতেই আমি কিন্তু ওকে দোলনাতে রাখার চেষ্টা করি। কিছুক্ষণ হয়তো থাকে, তো বেশিক্ষণ কিন্তু সেইভাবেও দোলনাতে পছন্দ করে না। আর দোলনাতে থাকার পরে না ওকে কী করতে হয়, সব সময় কিন্তু দোল দিতে হয়, আর সেটা কিন্তু আমার হয়ে ওঠে না। ওই যে ঠাকুমাই সব সময় এই কাজগুলো করে বলে ও কিন্তু তার কাছেই থাকে। বাচ্চারা যখন যার কাছে সব থেকে বেশি আদর পাবে তখন কিন্তু তার কাছেই বেশি থাকতে পছন্দ করে। এই যে এদিকে না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সংসারের সকালের অনেক কটা কাজই হয়ে গেছে। ঘুম থেকে উঠে আজকে দেখছিলাম না প্রথমে একটু রোদটা একটু কম ছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো আমি ভাবলাম হয়তো বৃষ্টি পড়বে, সেই কারণে বাবুর কাঁথা আর হচ্ছে কাপড়গুলোকে সবার প্রথমে আমি না মেলে দিয়েছি। মেলে দেওয়ার পরে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন না যেহেতু মা নেই, এখন সমস্ত কাজই না আমাকে করতে হচ্ছে। মায়ের শরীরটা খুবই খারাপ, তো সেই কারণে মাকে যেহেতু হসপিটালে রাখতে হচ্ছে, তো কিছু তো করার নেই। সময় তো সব সময় সবার সমান যায় না, তো সেই জন্য কষ্ট হলেও আমাকে কিন্তু প্রত্যেকটা কাজই করতে হচ্ছে। আর এখন জানো তো সেইভাবে না না শরীরটা না মনটা কোনোটাই সেভাবে ভালো যাচ্ছে না। এদিকে মায়ের হচ্ছে এতটা শরীর খারাপ, টেনশন তো হয়ে যাচ্ছে। কি হবে, কখন কি হবে সেটা তো যেহেতু বলতে পারছি না, তো সেই কারণে তো ভালো লাগছে না। তো তোমাদের সাথে না আমি এই জন্যই অনেকগুলো দিন ভিডিও দিইনি। সেভাবে তো বুঝতে পারছি না মায়ের শরীরটা কখন ঠিক হবে। বাড়ির একজন মেম্বার যদি এইভাবে রীতিমতো হসপিটালে ভর্তি থাকে, তো সেই কারণে কিন্তু কোনো বাড়িরই মেম্বারদের কিন্তু শরীরটা ভালো যায় না। আর ইচ্ছেও করছে না যে কোনো কাজ করি, কারণ কি এতটাই বিরক্ত লাগছে কাজ করতে যে কিছু বলারই নেই। শুধু মনে হচ্ছে কখন একটুখানি গিয়ে মাকে দেখতে পাবো। কারণ কি বাবু যেহেতু ছোট, আমি তো আর হসপিটালে যেতে পারছি না, তো সেই কারণে আমারও আর ভালো লাগছে না বাড়িতে একা একা বসে থাকতে। কিছু তো করার নেই, এখন আমার হাত পা বাঁধা, তো সেই কারণে আমি আর হসপিটালে যেতে পারছি না। ওই প্রত্যেকটা দিন ওই একবার করে খবর নিতে পারছি শুধু সবার কাছ থেকে যে মা এখন কেমন আছে। তো এখন কিন্তু মা সেভাবে ভালো নেই, কিছু করার নেই। তারপরেও যতটা কষ্ট হোক না কেন সংসারের কাজ তো আমাকে করতেই হবে, কারণ কি এই কাজগুলো না করলে না সে পড়ে থাকবে, আর নেক্সট দিন কিন্তু আমাকে দ্বিগুণ কাজ করতে হবে। একটা কাজ যদি আমি ফেলে রাখি সেই কাজটা কিন্তু পড়েই থাকবে, আর পরের দিন কিন্তু আমাকে সেইভাবে কিন্তু ডবল ডবল করে করতে হবে, আর আমার কষ্টটাও কিন্তু বেড়ে যাবে।
আসলে কি বলো তো, আমাদের জীবনে প্রত্যেকটা দিনের কাজের পরিবর্তন আসুক বা না আসুক, আমাদের কিন্তু মন মানসিকতার পরিবর্তনটা কিন্তু আসে। আর কি বলো তো, সেভাবে দেখতে গেলে কিন্তু মন আর মানসিকতা একে অপরের কিন্তু পরিপূরক। কেউ কাউকে ছাড়া কিন্তু একদমই চলতে পারে না। আর আমরা কিন্তু মনের দাস। যদি ভালো না থাকে না, কোনো কাজ কিন্তু শরীর দিয়েও কিন্তু আমরা করতে পারি না। আর মন যখন ভালো থাকবে, তুমি শত কাজ করো না কেন, তোমার কিন্তু সেই কষ্টটা একদমই কিন্তু অনুভব হবে না। আমারও যেরকম এখন না একদমই কিন্তু কাজ করার কোনো এনার্জি জ্বলছে না। মানে মনে হচ্ছে কি প্রত্যেকটা কাজই কিন্তু ফেলে রাখি, কিন্তু তারপরেও কিছু করার নেই, কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে। সেটা আমি আজ করি কিংবা কাল করি, তো সেই কাজগুলো যেহেতু আমাকেই করতে হবে, তো সেই জন্য যত কষ্টই হোক না কেন, আমি চেষ্টা করি প্রত্যেকটা দিনের কাজ কিন্তু প্রত্যেকটা দিনই শেষ করতে। আমার কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজই কিন্তু শেষ হয়ে গেছে। সকালের বলো, দুপুরের রান্না বলো, প্রত্যেকটা কাজই কিন্তু শেষ হয়ে গেছে। আজকে রান্না করার মধ্যে না করেছিলাম ওই বাটা মাছের ঝোল করেছিলাম, আর গাটি কচু আলুর তরকারি করেছিলাম। আর আমি না তোমাদের সাথে সেটা আর শেয়ার করতে পারিনি। তার মধ্যে ভাই ফোন করে বলছে যে মায়ের শরীরটা খুবই খারাপ হয়েছে। তো সেই টেনশনে না আমার আর কোনো কাজ করার এনার্জিটাই চলে গেছে। তো তারপরেও কিন্তু আমাকে আমার সংসারের কাজগুলোই কিন্তু করতে হবে, কিছু তো করার নেই। যত কষ্টই হোক না কেন, তোমার কাজগুলো তোমার জন্য কিন্তু থেকে যাবে, কেউ এসে তোমার কাজগুলো কিন্তু করবে না। তো সেটা ভেবেই কিন্তু ওই মনে কষ্ট নিয়েও কিন্তু সমস্ত কাজ কিন্তু করে ফেলছি। বিকেলের না এই আলনাটা গুছিয়ে নিচ্ছি, বাইরে অনেক জামা প্যান্ট ছিল সেগুলো ঘরে নিয়ে এসেছি, আর জামা প্যান্টগুলো দিয়ে আলনাটা গুছিয়ে নিচ্ছি। প্রত্যেকটা দিন অল্প অল্প করে কিন্তু আমি কাজগুলো শেষ করার চেষ্টা করি, তাতে আমারও কিন্তু খুবই সুবিধে হবে। আর এই যে বিছানাটাও আমি ঝেড়ে নিয়েছি, প্রত্যেকটা দিন দুবার তিনবার করে ঝাড়ি, তো আজকে একবারে বিকেলেই ঝাড়ছি, তাহলে আমার ঘর ঝাড় দিতেও সুবিধে হবে, আর একেবারে ঘরটা ঝাড় দিয়ে বিকেলেরও কিন্তু ঝাড় দিয়ে দিতে পারবো। আর আমার পরিবারে না অনেক সুন্দর সুন্দর বন্ধুরা আছে, যারা কিন্তু আমাকে প্রত্যেকটা দিনই কিন্তু খুব ভালোভাবে কমেন্ট করো। তাদের সাথে কিন্তু সেভাবে কথা বলতে পারিনি, কিন্তু একদিন চেষ্টা করব তোমাদের সাথে প্রত্যেকজনের সাথে কিন্তু কথা বলতে। আর আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ